আসসালামু আলাইকুম। চেঞ্জ দ্য ভয়েস বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তরে যে কোশ্চেনগুলো হয়, ওই কোশ্চেনগুলো আমি আজকের একটি অভিনব টেকনিক, জাস্ট এই একটি টেকনিকের মাধ্যমে আমি সলভ করাবো। এবং আমার চ্যানেলে আপনারা নিয়মিত সেই ভিডিওগুলোই পাবেন যে ভিডিওগুলো আমাদের লিখিত পরীক্ষাতে আসে, অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাতে যে কোশ্চেনগুলো আসে পরীক্ষাতে, আমি মূলত এই সিলেবাসটি শেষ করাবো। আমি যে বইটি থেকে আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, বইটির নাম সেলফ প্রিপারেশন বই। আমি আপনাদের জাস্ট একটি টেকনিকে করাবো। টেকনিকটা একটু বলি। টেকনিকটার নাম সাব ভাবো। এই এসতে সাবজেক্ট, এতে অক্সিলারি ভার্ব, বিতে বি ভার্ব। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, বি ভার্ব, ভিতে হচ্ছে ভি3। দেখেন, ভয়েস চেঞ্জ হতে হলে আপনাকে অবশ্যই একটা বি ভার্ব লাগবে এবং একটা ভি3 লাগবে। আর এতে হচ্ছে অ্যাডিশনাল পার্ট, অর্থাৎ অতিরিক্ত অংশ। যদি সেন্টেন্সের ভিতরে কোনো অতিরিক্ত অংশ থাকে, আমরা সেটা সরাসরি ভার্বের পরে বসিয়ে দিব। বিতে বাই আর ওতে অবজেক্ট। এই একটা টেকনিকের মাধ্যমে আমরা এখন এই ধরনের প্রিভিয়াস কোশ্চেনগুলো সবই সলভ করব। আমরা দীর্ঘ 12 বছরের প্রিভিয়াস কোশ্চেন সলভ করব। আমরা সরাসরি সেন্টেন্সে যাই। দেখেন, আমাদের প্রথম যে সেন্টেন্সটা আছে কি, দ্য ম্যাঙ্গো টেস্টেড সুইট। ম্যাঙ্গো টেস্টেড সুইট, এটাকে বলে কোয়াসি প্যাসিভ সেন্টেন্স। এখন কোয়াসি প্যাসিভ সেন্টেন্সটা আপনি কীভাবে চিনবেন? দেখেন, যে ব্যক্তি নিজের কাজ নিজে করতে পারে না, অন্য কেউ করে, তাকে বলে কোয়াসি প্যাসিভ সেন্টেন্স। যেমন হানি টেস্টেড সুইট। দেখেন, মধু মিষ্টি অনুভূত হয়, মধু কি নিজের স্বাদ নিজে নিতে পারে না। আবার দ্য পেন রাইটস ওয়েল, কলম দ্বারা ভালো লেখা হয়, কলম কি নিজের স্বাদ নিজে নিতে পারে? নিজে লেখে না। দ্য গার্ল লুকস বিউটিফুল, মেয়েটিকে সুন্দর অনুভূত হয়, মেয়ে কি নিজেকে দেখে? না, এটাও সম্ভব না। অর্থাৎ অন্য কেউ করে, এইগুলোকে বলে হচ্ছে কোয়াসি প্যাসিভ। দেখতে অনেকটা প্যাসিভ হইলেও আসলে সেটা অ্যাক্টিভ। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা হোয়েন ইট ইজ দিয়ে করছিলেন আপনারা, বাট আপনাদেরকে আমি দেখিয়ে দিই। দেখেন, প্রথম যে সেন্টেন্সটা আছে, দ্য ম্যাঙ্গো টেস্ট সুইট। দ্য ম্যাঙ্গো টেস্ট সুইট। দেখেন, আম মিষ্টি অনুভূত হয়, আম কি নিজের স্বাদ নিজে নেয়? না, অন্য কেউ নেয়। এখন এই সেন্টেন্সের দুইটা উত্তর আপনি লিখতে পারেন। কিভাবে? হোয়েন ইট ইজের নিয়মে। আপনারা যারা হোয়েন ইট ইজ লিখবেন, অনেক ক্ষেত্রে এই সাবজেক্টটা প্লুরাল, এখানে যদি ম্যাঙ্গোস দিয়ে দিই আমি, প্লুরাল হলে অনেক ক্ষেত্রে সমস্যাটা হয়। আপনারা যেটা করবেন, সাবজেক্ট, আমাদের নিয়মটা দেখেন, সরাসরি এই যে নিয়ম, এই নিয়মে করব। আমরা প্রথমে কি লিখব? ফার্স্ট লিখব সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট কোনটা লিখব? দ্য ম্যাঙ্গো। দ্য ম্যাঙ্গোর পরে কি হবে? এখন লাগবে অক্সিলারি ভার্ব। দেখেন, এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে সরাসরি কি লাগবে? বি ভার্ব। এখন দ্য ম্যাঙ্গো, এখানে কি আছে? ভি1। আমরা জানি ভি1 থাকলে অক্সিলারি ভার্ব কি বসে? এম, ইজ, আর। ভি1 যদি থাকে অক্সিলারি ভার্ব বলবে এম, ইজ এবং আর, এর যে কোনো একটা। এখন দ্য ম্যাঙ্গো যেহেতু সিঙ্গুলার, তাহলে কি বসবে? ইজ। এরপরে কি আসবে? দেখেন, আমরা সাবজেক্ট পাইলাম, অক্সিলারি ভার্ব পেলাম, বি ভার্ব পেলাম। এখন লাগবে ভি3। টেস্টের ভি3 কি? টেস্টেড আর সুইট বসে যাবে। এখন এই ধরনের বাক্যে, বিশেষ করে কোয়াসি প্যাসিভ যুক্ত সেন্টেন্সে কখনো বাই বসে না। এটা আপনি আরেকটা নিয়ম করতে পারেন। কিভাবে? দ্য ম্যাঙ্গো ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। আপনারা এই নিয়মটাও করতে পারেন, বাট লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনারা এই নিয়মটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারণ এই একই সেন্টেন্স, দেখেন কেন বলি, দ্য ম্যাঙ্গোস যদি বলতাম, যদি সেন্টেন্সটা এটা আসতো, দ্য ম্যাঙ্গোস টেস্টেড সুইট, যদি এই সেন্টেন্সটা আসতো পরীক্ষায়, তাহলে আপনি কিন্তু হোয়েন ইট ইজ দিলে হবে না। তখন নিয়মটা দেখেন, দ্য ম্যাঙ্গো, এখানে টেস্টেড আছে, তাহলে কি হবে? ভি2 থাকলে কি হয়? বিভার ওয়াজ অথবা ওয়ার। তাহলে দ্য ম্যাঙ্গো ওয়ার টেস্টেড হোয়েন দেখেন, ইট বলতে এই সাবজেক্টটাকে বোঝায়, তাহলে এখানে আপনাকে দিয়ে দিতে হবে দে ওয়ার টেস্টেড। দেখেন, যারা আপনারা ইটিজের নিয়মটাকে মুখস্থ করেন, এখানে কিন্তু ইটিজের নিয়মটা আর হচ্ছে না, এখানে দিয়ে ওয়ার চলে আসছে। অতএব আমি প্রথমে যে নিয়মটা দেখিয়েছি আপনাদেরকে, ওই নিয়মটা করলে সব থেকে ভালো হয়। তাহলে উত্তর কী হয়? দ্য ম্যাঙ্গোস টেস্টেড আছে, তাহলে ভি2, তাহলে ম্যাঙ্গো, যেহেতু ম্যাঙ্গোস আছে প্লুরাল ফর্মে, তাহলে ওয়ার হবে দ্য ম্যাঙ্গোস ওয়ার টেস্টেড।
টেস্টেড সুইট। জাস্ট আপনি একটা ম্যাঙ্গোসের পরে একটা ওয়্যার দিয়ে দিলেন, আপনার উত্তর শেষ। কিভাবে দেখেন, আরেকটা সেন্টেন্স, দ্য মুন লুকড বিউটিফুল। দ্য মুন লুক বিউটিফুল, এই সেন্টেন্সে জাস্ট এখানে তো ভি টু থাকার জন্য কী হবে, দ্য মুনের পরে ওয়াজ বা ওয়্যার। তা দ্য মুনের পরে সরাসরি কী হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়াজ। আর এখানে ভি3ও যা ভি2ও তাই, তাহলে আপনি এখানে জাস্ট একটা ওয়াজ দিয়ে দিবেন, আপনার উত্তর শেষ। সহজ হিসাব। তাহলে পরেটা আমরা দেখি, দেখেন, হু কিল দ্য স্নেক। হু কিল দ্য স্নেক, উত্তর কী হবে, হু কিল দ্য স্নেক। আমি একটা অভিনব টেকনিক আপনাদেরকে দেখাই। হু রিলেটেড যতগুলি সেন্টেন্স পাবেন আপনারা এই নিয়মে করবেন, ইনশাল্লাহ আপনার উত্তর হয়ে যাবে। দেখেন, হু হু কিল দ্য স্নেক, এই বাক্যটা একটু দেখেন, হু কিল দ্য স্নেক। খেয়াল করেন, আপনি এই হুটাকে মনে করবেন, হুযুক্ত শব্দে হুটাকে মনে করবেন এটা রহিম। তাহলে রহিম কিল দ্য স্নেক, এখন তো আপনি পারবেন, এটাকে আপনি মনে মনে অ্যাসার্টিভ করেন। তাহলে এটাকে আপনি ধরলেন রহিম, তাহলে রহিম কিল দ্য স্নেক। যদি এই সেন্টেন্সটা আমরা করি তাহলে কি হয় দেখেন, আপনারা বাক্যের প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করবেন, তাহলে কি লিখবেন, দ্য স্নেক। দ্য স্নেক, এখানে কি আছে, কিল, ভি টু থাকার জন্য কি হবে, ওয়াজ অথবা ওয়্যার, বি ভার্ব লাগবে, ওয়াজ অথবা ওয়্যার। তাহলে দ্য স্নেক, এরপরে কি হয়, ওয়াজ, দ্য স্নেক ওয়াজ। এরপরে লাগে ভি3, কিল বাই হুয়ের অবজেক্ট কি, হুম। দেখেন, সেন্টেন্সটা ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমার উত্তর কি হয়েছে, সরাসরি উত্তরটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আপনি এই বাই হুমটাকে আগে দিবেন, বাই হুমটাকে শেষে না লিখে আপনি বাই হুমটা আগে দেন। এই যে বাই হুমটা আগে লিখছি, বাই হুম, আর এই ওয়াজটাকে আগে তুলে দেন, ওয়াজ। তারপরে যা আছে তাই শেষে কোশ্চেন মার্ক। তাহলে উত্তর কী হয় দেখেন, বাই হুম ওয়াজ দ্য স্নেক কিল, কোশ্চেন মার্ক। এই নিয়মে যদি করেন তাহলে হু রিলেটেড কোনো সেন্টেন্স আপনার ইনশাল্লাহ ভুল হবে না। আপনি আগে অ্যাসার্টিভ করে নেবেন, তারপরে সবসময় মনে রাখবেন এই ডব্লিউএস প্লাস অক্সিলারি ভার্ব ডট কোশ্চেন মার্ক, এটা হচ্ছে নিয়ম, ডব্লিউএস নিয়ম। এই নিয়মে করবেন, যেভাবে হোক না কেন আপনি ডব্লিউএসের পরে ভয়েস চেঞ্জে সবসময় অক্সিলারি ভার্বটা রাখবেন, তারপর যা আছে সরাসরি বসিয়ে দিবেন, সেটা কোশ্চেন মার্ক দিবেন, ভয়েস চেঞ্জ আপনার ইনশাল্লাহ হয়ে যাবে। পরবর্তীটা দেখেন, ডু ইট। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ কেন, ভার্ব প্লাস অবজেক্ট থাকলে ইম্পারেটিভ হয়। তাহলে ডু ইট, এই যে দেখেন, ডু ইট, এটাকে কীভাবে করবেন, আপনারা ইম্পারেটিভ সেন্টেন্স বলতেই লেট দিয়ে বাক্য শুরু করবেন। ইম্পারেটিভ সেন্টেন্স আসলে লেট দিবেন, তাহলে কি লিখবেন এখানে, লেট, এখন অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, ইট। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সে আপনারা বি ভার্ব কী দিবেন, ইম্পারেটিভ সেন্টেন্স বলতে বি ভার্ব, এই বি বসাবেন, ইম্পারেটিভ মানেই বি, তাই সেটা যেটাই হোক। তাহলে লেট ইট বি, এরপরে সরাসরি কী আসবে, ভি3, ডান। কারণ আমরা জানি ভয়েস চেঞ্জে আপনাকে দুইটা শর্ত মেনে চলতে হবে, ভয়েস চেঞ্জে দুইটা শর্ত, একটা হচ্ছে ভি3, আপনাকে অবশ্যই ভি3 দিতে হবে, ভি3 ছাড়া কোনো ভয়েস চেঞ্জ হবে না। আর একটা হচ্ছে একটা প্রিপোজিশন, ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্থাৎ 90% জায়গায় হচ্ছে বাই বসে, বাকি কিছু জায়গা আছে সেখানে অন্য কিছু বসে, সেটা আমরা ক্রমাগতভাবে দেখব। বাট আপনাকে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বাই এবং ভি3 এই দুইটা নিয়ম মেনে চলতে হবে। আমরা পরবর্তী সেন্টেন্স দেখি, দ্য সায়েন্স এক্সিবিশন ওয়াজ ওপেন্ড। দেখেন, বাই দ্য প্রিন্সিপাল, এটা প্যাসিভে আছে। দেখেন, শি ফ্যান্স হারসেলফ, এই বাক্যটা দেখেন, শি ফ্যান্স হারসেলফ, একটা বাক্য আপনাদেরকে বেলায় দেখায়, এটাকে বলে রিফ্লেক্সিভ অবজেক্ট। দেখেন, আমি একটা সেন্টেন্স লিখলাম, হি কিল হিমসেলফ। এই হিমসেলফ বা দেমসেলফস, অর্থাৎ কোনো সেন্টেন্সের ভিতরে যদি সেলফ থাকে, সেলফ অথবা সেলফস, এটাকে বলে রিফ্লেক্সিভ অবজেক্ট। এই সেন্টেন্সগুলো সহজ একটা টেকনিক আমি বলি, ভার্ব সবসময় কী হবে, প্যাসিভে ভি3 হবে। তাহলে এটা দেখেন, ভি3 তো আছে, ভি3 আছে, তাহলে আপনি কি করবেন, এটা যেহেতু ভি3 আবার ভি2 দুইটা ফর্মেট সেম, এই বাক্যে কিন্তু ভি2, এই বাক্যে কিন্তু ভি2, আবার এটা ভি3 ফর্মেটও সেম। তাহলে জাস্ট এই জায়গাটায় আপনি একটা হির পরে ওয়াজ বসে, ভি2 যেহেতু তাহলে ওয়াজ বা ওয়্যার বসবে, এখানে একটা ওয়াজ দেন আর এখানে একটা বাই দেন, শেষ। দেখেন, আমি যদি বলি, ধরেন, শি এনজয়েড হারসেলফ, কী করবেন, এখানে একটা বাই দিবেন, এখানে একটা ওয়াজ দিবেন, শেষ।
উত্তর শেষ। তাহলে শি ফ্যান্স, এখানে আছে হারসেলফ, কোশ্চেন আছে এটা কি করবেন, এই যে ফ্যান্সির ভিতরে কি দুইটা NED, FANNED, তাহলে এটা হচ্ছে যেহেতু ফ্যান ছিল এস ছিল, এখানে একটা ইজ হবে, আর এটা ফ্যান করে দিলেন, এটা বাই হবে শেষ। অর্থাৎ আপনি কী করলেন, একটা অক্সিলারি ভার্ব বসাইলেন, V3 বসাইলেন, আর হারসেলফের আগে একটা বাই দিলেন। এই নিয়মটা অনুসরণ করলে সেলফযুক্ত যে কোনো সেন্টেন্স আপনি অনায়াসে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবেন। পিপল লাভ অ্যাট হিম, পরবর্তী সেন্টেন্সটা আপনারা দেখেন, সরাসরি সেন্টেন্সটা দেখেন, পিপল লাভ অ্যাট হিম, কীভাবে করবেন এই সেন্টেন্সটা, পিপল লাভ অ্যাট হিম। দেখেন আপনাদেরকে দেখাই, পিপল লাভড অ্যাট হিম, পিপল লাভ অ্যাট হিম। দেখেন আপনি বাক্যের প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করবেন, তাহলে হিমটাকে সাবজেক্ট করেন, হিমটাকে সাবজেক্ট করলে কী হয়, হি। এখন এই লাভটা আছে V1 থাকার জন্য কী হবে, ইজ অ্যামেজার, V1 থাকলে অ্যামেজার, তাহলে পিপল হি লিখলাম, হির পরে কী হবে, দেখেন ওই যে নিয়মটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওই নিয়মেই যাব, ওই নিয়মের বাইরে নয়। দেখেন প্রত্যেকটা এই নিয়মেই দেখাতো, হয়তো খেয়াল ছিল না আমার। সাবজেক্ট লিখলেন হি, এখন লাগবে একটা অক্সিলারি ভার্ব, এতে অক্সিলারি ভার্ব, দেখেন এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে বি ভার্ব লাগবে। বি ভার্বটা কী বসাইলেন, এখানে V1 ছিল বলে ইজ বসালেন। এখন কি লাগবে, V3 কি আছে, এই যে লাভের ভিতরে কি LAUGHED, লাভড, প্রিপোজিশনটা আছে বসে যাবে। এরপরে কি আসবে, ও অ্যাডিশনাল, অর্থাৎ এই হিমের পরে যদি ডাবল অবজেক্ট থাকে, ওই 2 নম্বর অবজেক্টটাকে বলছে হচ্ছে অ্যাডিশনাল পার্ট, 2 নম্বর অবজেক্টটাকে বলি অ্যাডিশনাল পার্ট, যেহেতু এখানে নাই তাহলে এটা দরকার নাই। এখন লাগবে বাই, বিতে কি আছে, যে বিতে আছে বাই বসাইলেন। এখন কি লাগবে, অবজেক্ট, তাহলে পিপলের অবজেক্ট কি, পিপল। এখন বাই পিপল না লিখলেও সমস্যা হয় না, বাই পিপল লেখার দরকার হয় না, বাট আপনারা এখন উত্তরটা দেখেন, হি ইজ লাভড অ্যাট বাই পিপল। এই যে LGEDর কোশ্চেন দেখেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অফিস সহায়ক 2016 কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমরা এখন একটু সলভ করব। দেখেন কীভাবে এই কোশ্চেনগুলো সলভ করা যায়, আমি দেখাই আপনাদেরকে। হ্যাঁ, আই হ্যাভ রিটেন এ লেটার। এখন দেখেন এ লেটার লিখলেন, প্রথমে আপনারা এ লেটার লিখলেন। এখন হ্যাভ আছে, হ্যাভ থাকলে কী হয়, অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্ব যেটা আছে সেটা তো আপনি সরাসরি বসিয়ে দিবেন। LGD কোশ্চেন, আই হ্যাভ রিটেন এ লেটার, এটাকে কীভাবে করবেন, দেখেন আই হ্যাভ রিটেন লেটার যেটা LGDর কোশ্চেন, আমাদের নিয়মটা কি বলছিলাম, ভাবো, আমরা বাক্যের প্রথমে কী লিখবো, সাবজেক্ট, তাহলে এই বাক্যের সাবজেক্ট কী আছে, এ লেটার, আপনি কি লিখবেন, এ লেটার লিখবেন, প্রথমে লিখলেন এ লেটার লিখলেন। এরপরে কি আসবে, এতে হচ্ছে অক্সিলারি ভার্ব, এই বাক্যে অক্সিলারি ভার্বকে হ্যাভ। এখন এ লেটারের পরে তো আর হ্যাভ বসে না, এ লেটারের পরে কি বসে, হ্যাজ, এ লেটার হ্যাজ। এরপরে দেখেন এই যে বিতে কী হবে, বি ভার্ব। এখন আপনারা জানেন হ্যাভ অথবা হ্যাজের পরে যদি V3 থাকে তাহলে বি ভার্ব কী বসে, বিন বসে, বিন। হ্যাভ এবং হ্যাজের পরে V3 থাকলে বি ভার্বটা বসে বিন, তাহলে এখানে কি লিখবেন, বিন। এখন আছে ভিতে V3, এখন রাইট রোট রিটেন, V3 যেটা আছে এটাই। এখন কি লাগবে, দেখেন এতে অতিরিক্ত অংশ, এই বাক্যে কি এই লেটারে পরে আর কিছু আছে, নাই, তাহলে অতিরিক্ত অংশ দরকার নাই। বিতে বাই, এখন লিখবেন একটা বাই, আর ওতে হচ্ছে অবজেক্ট, অর্থাৎ এই যে সাবজেক্টটা আছে, সাবজেক্ট আই আছে, আয়ের অবজেক্ট কি, মি। পরবর্তী আরও একটি সেন্টেন্স দেখেন আপনারা, বলছে আই অফার্ড হিম এ জব, আমি তাকে একটি জব অফার করেছিলাম। এখন এই কোশ্চেনটা কীভাবে সলভ করবেন দেখেন, আই অফার্ড হিম এ জব, সরাসরি দেখেন আমরা বাক্যের প্রথমে কি লিখব, এই যে সাবজেক্ট লিখব, তাহলে এখানে সাবজেক্টটা কি, এখানে আপনি হিম দিয়ে করতে পারেন, আবার এ জব দিয়ে করতে পারেন। আপনাদেরকে একটি বেসিক বলে রাখি আমি, যখন এরকম দুইটা অবজেক্ট পাবেন, একটা ব্যক্তিবাচক অবজেক্ট হিমের প্রাণ আছে তাকে বোঝায়, তাহলে এটা ব্যক্তিবাচক অবজেক্ট, আর জবটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, অর্থাৎ একটা মানুষ আর একটা অমানুষ। এখন আপনি সবসময় চেষ্টা করবেন ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে এই ভয়েসেসটা করার, বস্তুবাচক অবজেক্ট দিয়ে করলে আবার তার পূর্বে টু লিখতে হয়। যেমন দেখেন আমরা যদি ব্যক্তিবাচক, আপনি সবসময় মনে রাখবেন ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে করার, বস্তুবাচক অবজেক্ট দিয়ে যে করলে ভুল হবে সেটা না, বাট এই ব্যক্তির পূর্বে আবার টু লিখতে হয়। এখন আপনি ব্যক্তিবাচক দেন সাবজেক্ট, তাহলে হিমের সাবজেক্ট কী হবে, হি,
হি লিখলেন। এখন এখানে দেখেন আমরা কি লিখলাম, সাবজেক্ট লিখলাম। এখন আছে কি, এতে অক্সিলারি ভার্ব। এই বাকি কি কোনো অক্সিলারি ভার্ব আছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ নাই, তাহলে বাদ। সরাসরি আছে, লাগবে আমার বি ভার্ব। এখানে কি আছে, ভি2। তাহলে ভি2 থাকলে বি ভার্ব কি বসে, ওয়াজ এবং ওয়ার। হির পরে কি বসে, হির পরে বসে ওয়াজ, তাহলে হি ওয়াজ। এরপরে কি লাগবে দেখেন, সরাসরি লাগবে ভিতে ভার্ব, ভি3। তাহলে অপার্ডের ভি3 কি, অপার্ড, যা আছে তাই। এরপরে লাগবে এতে অতিরিক্ত অংশ। এই যে অতিরিক্ত অংশ দেখেন, এটা এ জব। আমি বলছিলাম অবজেক্ট, একটা অবজেক্ট, একটা অবজেক্ট। এই অবজেক্টের পরে যদি আরও একটা অবজেক্ট আসে, তাহলে 2 নম্বর অবজেক্টটাকে বলে অতিরিক্ত অংশ। তাহলে এখানে কি লিখবেন, এ জব, এ জব লিখলেন। এরপরে কি আসবে, বিতে বাই, সরাসরি লেখেন বাই, আর ওতে অবজেক্ট। ওতে অবজেক্ট বলতে কি, সাবজেক্টের অবজেক্ট। তাহলে মি আছে, আয় আছে, আয়ের অবজেক্ট কি, মি। এইভাবে করা যায়। পরবর্তীতে আরও একটি সেন্টেন্স দেখি আমরা। এখানে কি ছিল, দ্য সায়েন্স এক্সিবিশন ওয়াজ ওপেন বাই দ্য প্রিন্সিপাল। এটা কিন্তু প্যাসিভে আছে, দেখেন এখানে বাই আছে, আবার এখানে ওয়াজ আছে। ওয়াজ প্লাস ভি3 মানে এটা প্যাসিভ ফর্মেটে আছে। তাহলে এটাকে অ্যাক্টিভ ফর্মেট কীভাবে করবেন দেখেন, অ্যাক্টিভ ফর্মেট করার সহজ একটি টেকনিক দেখিয়ে দিই। আপনারা এই বি ভার্বটাকে কেটে দিবেন, বি ভার্বটাকে সরাসরি কেটে দিবেন, আর এই যে বাই থাকলে বাইটাকে কেটে দিবেন। এখন সাবজেক্টকে অবজেক্টের জায়গায় বসাবেন, অবজেক্টকে সাবজেক্টের জায়গায় বসাবেন, হয়ে যাবে। তাহলে বাক্যের প্রথমে কি লিখবেন, দ্য প্রিন্সিপাল। দ্য প্রিন্সিপালের পরে ভার্ব আসবে, এখানে কি আছে, ওপেন ডেট। দ্য প্রিন্সিপাল ওপেন ডেট দ্য সায়েন্স এক্সিবিশন, শেষ। দ্য প্রিন্সিপাল ওপেন ডেট দ্য সায়েন্স এক্সিবিশন, শেষ। আমরা পরবর্তীতে আরও 5টা কোশ্চেন দেখব। দেখেন অর্থ মন্ত্রণালয়ের কোশ্চেন, কম্পিউটার অপারেটর, শেষ মুদ্রাক্ষরী কম্পিউটার অপারেটর 2017-এর কোশ্চেন কি আছে। এই কোশ্চেনগুলো আমরা এখন মিনিটের মধ্যে সলভ করব। কিভাবে সলভ করব আমি দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু বেশ কিছু প্যাসিভ আছে। আমরা কিন্তু শিখি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, বাট এইখানে দেখেন এই যে একটা বাক্য প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে, একটা বাক্য প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে, একটা বাক্য প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। এই প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ করানো হয় এটাও আমি এখন দেখাবো। জাস্ট শুরু করি। হ্যাঁ, আমরা অর্থ মন্ত্রণালয়ের 5টি কোশ্চেন সলভ করব এবং অভিনব কিছু টেকনিক দেখাবো। তার আগে আমি আপনাদেরকে বলি, আপনাদের সময় বাঁচানোর লক্ষ্যে আমি আমার খাতাতে এই 5টি কোশ্চেন লিখেছি এবং এইগুলো আমি ব্যাখ্যা করব। দেখেন এখানে আছে কি, ফার্স্ট যে কোশ্চেনটা আমি লিখছি, উই আউট টু ওবি ইওর প্যারেন্টস। এখন এই সেন্টেন্সের ভিতরে দেখেন আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করেন, আমাদের নিয়ম কি, নিয়মে যে সাপ ভাবো। তাহলে আমরা বাক্যের প্রথমে কি লিখব, ইওর প্যারেন্টস। আমরা লিখলাম এখানে ইওর প্যারেন্টস। এখন লাগবে কি, অক্সিলারি ভার্ব। এতে কি আছে, এসতে সাবজেক্ট লিখলাম, এতে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে এই আউট টু, এটা একটা মডাল অক্সিলারি ভার্ব, এটাকে বলা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। আউট টু শব্দের অর্থ হচ্ছে উচিত। তাহলে কি লিখবেন, আউট টু। এখন কি লাগবে, বি ভার্ব। এখন আপনাকে বলি, এখন আপনি বি ভার্ব কী দিবেন, যদি কোথাও দেখেন এই টু শব্দটা আছে, টু, টি ও টু, তাহলে বি ভার্ব আপনি বি দিবেন, শেষ। টু পাইলে বি ভার্বটাকে আপনি বি ব্যবহার করবেন। তাহলে আপনি কী ব্যবহার করলেন, বি। এরপরে কি লাগবে দেখেন, ভিতে ভি3। ভি3 কোনটা, ভার্ব হচ্ছে এই ওবি, ওবি হচ্ছে ভার্ব, তাহলে ভি3 কী হবে, ওবিট, ওবিট লিখলেন। এখন কি লাগবে দেখেন, বা এই লাগবে হচ্ছে এতে অ্যাডিশনাল পার্ট। এখন এই অবজেক্টের পরে কি আর কিছু আছে, অবজেক্টের পরে যদি কিছু থাকে অর্থাৎ সেকেন্ড অবজেক্ট থাকে, ওইটাকে আমি ভালোবেসে নাম দিয়েছি অ্যাডিশনাল পার্ট বা অতিরিক্ত অংশ। এখানে নাই, তাহলে দরকার নাই। এখন কি লাগবে, বিতে, বিতে কী হবে, বাই। আপনি কি লিখলেন, বাই, আর ওতে অবজেক্ট, তাহলে উইয়ের অবজেক্ট কি, উইয়ের অবজেক্ট হচ্ছে আস, শেষ। পরবর্তী সেন্টেন্সটা দেখেন, হি ওয়াজ কিল বাই হিমসেলফ। একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, ওই কোশ্চেনটা আবার রিপিট হয়েছে। এখন এই কোশ্চেনটাকে যখন আপনি অ্যাক্টিভ করবেন, আমি বলছিলাম বি ভার্বটাকে কেটে দিবেন, তাহলে এটাকে কেটে দিলেন, আর এই বাইটাকে কেটে দিলেন, উত্তর শেষ। তাহলে হি কিল হিমসেলফ, এটা হচ্ছে উত্তর। পরবর্তীটা দেখেন, বি ভার্ব কাটবেন এবং বাই কাটবেন, কারণ আপনারা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বি ভার্বটাকে এক্সট্রা লিখতে হয় এবং বাইটাকে এক্সট্রা লিখতে হয়। তাহলে এই দুইটাই কেটে দিলেন, শেষ। এখন দেখেন ওয়াজ থাকার জন্য এখানে আছে ভি2, ভি2 যা ভি3ও তাই, কিল্ডের। দেখেন পরবর্তী সেন্টেন্স, ডোন্ট হেট দ্য পোর, গরিবকে ঘৃণা করো না। এখন আমরা জানি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ডু নট বা নেভার ভার্ব প্লাস অবজেক্ট থাকলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্স কী দিয়ে শুরু করব, আপনাদেরকে বলছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স পাইলে আপনারা সেটা লেট দিয়ে শুরু করবেন। তাহলে বাক্যের প্রথমে কী লিখবেন, লেট, লেট লিখলেন। এখন কি লাগবে, এখন এখানে নট থাকার জন্য, দেখেন নট থাকার জন্য আপনি লেটের পরে একটা নট দিবেন। যদি এখানে ডু নট থাকে অথবা নেভার থাকে, ডু নট বা নেভার থাকলে আপনি লেটের পরে একটি নট দিবেন, তাহলে লেট নট। এরপরে কি লাগবে, অবজেক্ট, অবজেক্টকে এই বাক্যে
দ্য, আপনি লেট নট সূত্র অনুযায়ী লিখলেন ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু বাট আমাদের সূত্র অনুযায়ী কী লাগবে, আমাদের সূত্র অনুযায়ী লাগবে হচ্ছে যেহেতু সাবভাব সাবজেক্ট, তাহলে দ্য পোর। এবং একটা জিনিস মনে রাখবেন, এই লেটের পরে সবসময় অবজেক্ট বসে, লেটের পরে কখনো সাবজেক্টিভ ফর্মেট বসে না, লেটের পরে সবসময় অবজেক্ট বসে। তাহলে লেট নট দ্য পোর, এখন সূত্র অনুযায়ী কী বলছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্স হলে বিভার কী দিবেন, বি, ইম্পারেটিভ সেন্টেন্স পাইলে বি লিখবেন, বিভার, আর কিছুই না। এখন দেখেন আমাদের সূত্র, সাবজেক্ট লিখলাম, লেট নট ওটা হচ্ছে ইম্পারেটিভের গঠন, তারপর সাবজেক্ট লিখলাম, অক্সিলারি ভার্ব নাই, লিখলাম না, বি ভার্ব লিখলাম বি, এখন কী লাগবে সরাসরি ভি3, এখন এই হেটের ভি3 কি, হেটেড, শেষ। পরবর্তীটা দেখেন, অনেক সুন্দর একটি কোশ্চেন, বাই হুম দ্য ওয়ার্ক ওয়াজ ডান। এটা কিন্তু প্যাসিভ ফর্মেটে আছে। সহজ একটা টেকনিক বলে দিই আমি, আপনি খুব সহজে এই ধরনের বাক্য করতে পারবেন। দেখেন, বাই হুম দ্য ওয়ার্ক ওয়াজ ডান, এখানে আছে ওয়াজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে এটাকে আপনি বাদ দিবেন। এই ওয়াজ থাকার জন্য মূল ভার্বটা কী ছিল, মূল ভার্বটা ছিল ভি2, তাহলে এটাকে ভি2 করবেন। আর এখানে বাইটাকে কেটে দিবেন, আর হুমের জায়গায় কী হবে, হু হবে, কারণ হু থাকলে বাই হুম লিখছি যেহেতু, তাহলে বাই হুমের জায়গায় কী দিব, হু। এখন দেখেন সেন্টেন্সটাকে যদি সাজাই তাহলে কি হয়, হু, আর এখানে ভি2 কী হবে, হুর পরে ডিড, ভি2 হবে কারণ এখানে ওয়াজ ছিল, তারপরে থাকে দ্য ওয়ার্ক, হু ডিড দ্য ওয়ার্ক, কোশ্চেন মার্ক থাকবে, শেষ। হু ডিড দ্য ওয়ার্ক। দেখেন, হিজ পেন হ্যাজ বিন স্টোলেন, এটা কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স, অ্যাক্টিভ না। সেন্টেন্সটা এসেছিলো, দেখেন আমি দেখাচ্ছি, হিজ পেন হ্যাজ বিন স্টোলেন, অর্থ মন্ত্রণালয় অফ কম্পিউটার অপারেটর 60 মুদ্রাক্ষরিকের কোশ্চেন। তাহলে আমরা এটাকে সরাসরি কী করবো, দেখেন যেহেতু এটা প্যাসিভ আছে, অ্যাক্টিভ নাই, এই বিনটাকে আপনি বিনের সাথে সম্পর্ক ক্যান্সেল করে দিলেন, বিনের আর থাকলো না। এরপরে কি লিখবেন, দেখেন এখানে হ্যাজ প্লাস ভি3 থাকলে বা হ্যাজ হ্যাড প্লাস ভি3 থাকলে আমরা বিন লিখি, তাহলে এটা কেটে দিলাম। এরপরে আপনি দেখেন এখানে বাই বলে কি কিছু আছে, এখানে কোশ্চেন মার্ক হবে না, সরি ফুল স্টপ হবে, এখানে বাই বলে কি কিছু আছে, নাই, তাহলে আপনি বাই পিপল দিয়ে দেন, বাই পিপল। যখন আপনার বাইয়ের পরে কিছু পাবেন না, তখন আপনি বাইয়ের পরে পিপল ধরতে পারেন, হাঁস ধরতে পারেন, অথবা সামান ধরতে পারেন, সামান, তিনটার একটা ধরবেন। আর এই যেহেতু পকেট মারছে এখানে, তাহলে পিক পকেটার, এই যে পিক পকেটের শব্দ হচ্ছে পকেট মার, আপনি যে কোনো একটা ধরেন। তা আপনি যেহেতু জানেন না কি তার পকেট মারছে, তাহলে আপনি সামন দেন। তাহলে আমরা বাক্যের প্রথমে কি লিখব, সামন, সামানের পরে হ্যাজ বসে, হ্যাজ স্টোলেন, কি স্টোলেন করছিল, হিজ পেন, তার কলম, হিজ পেন। দেখেন, সামন হ্যাজ স্টোলেন হিজ পেন, এই বাক্যটা কিন্তু বারবার পরীক্ষাতে আসে। পরবর্তীতে দেখেন, কারা অধিদপ্তর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 2018 সালের কোশ্চেন। এই 5টি কোশ্চেন আমরা অভিনব টেকনিকেই করব। আমার যে রুল ছিল সাবভাবু, ওই রুল দিয়েই করব। হি রিড দ্য বুক, লেট মি ডু দ্য ওয়ার্ক, আই মে হেল্প ইউ, আই শ্যাল গো, আই শ্যাল শিপ, এই 5টা বাক্য করব। দেখেন, আমি আপনাদের সুবিধার্থে আমি লিখছি, খাতাতে লিখছি কারা অধিদপ্তরের 5টি কোশ্চেন। দেখেন, হি রিড দ্য বুক, আমাদের নিয়ম এটাই, এই নিয়মেই করব আমরা ইনশাল্লাহ। দেখেন, হি রিড দ্য বুক, আপনারা বলেন এই যে রিডটা ভি1 না ভি2, যদি এই রিডের সাথে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখন যদি এই রিড ভি1 হইতো, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলে এটার সাথে ইয়েস বা ইয়েস হতো, বাট যেহেতু নাই, তাহলে এই রিডটা হচ্ছে ভি2 ফরম্যাটে আছে। এখন আমরা বাক্যের প্রথমে কি লিখবো, দেখেন সাবজেক্ট লিখবো, তাহলে এই বাক্যের সাবজেক্টকে দ্য বুক, আপনি প্রথমে কি লিখলেন, দ্য বুক লিখলেন, দ্য বুক। এরপরে কি লাগবে, দেখেন যেহেতু ভি2, আর আমরা জানি ভি2 হইলেই এখানে একটা এতে কি আছে, অক্সিলারি ভার্ব। দেখেন এই বাক্যে হি এবং রিড মাঝখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, অর্থাৎ এম ইজ আর ওয়াজ এর নাই, তাহলে এটা বাদ, যেটা নাই ওটা নিয়ে ভাববো না, লাগবে হচ্ছে বি ভার্ব। এখন ভি2 হইলে বি ভার্ব কি আসে, ভি2 হইলে বি ভার্ব লাগে হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। এখন হির পরে বসে ওয়াজ, আপনি কি লিখবেন, সরি দ্য বুকের পরে বসে ওয়াজ, দ্য বুক ওয়াজ। এখন কি লাগবে, ভার্ব হবে সবসময়, এই যে ভার্ব হবে সবসময় ভি3, তাহলে রিডের ভি3ও একই, তাহলে রিড লিখলেন। এখন কি লাগবে, অতিরিক্ত অংশ, অর্থাৎ অবজেক্টের পরে যদি অন্য কোনো অবজেক্ট থাকে সেটাকে আমরা বলি অতিরিক্ত অংশ। দ্য বুকের পরে অন্য কিছু নাই, তাহলে এতে এডিশনাল পার্ট, অতিরিক্ত অংশ নাই। বিতে কি লাগবে, বাই, আপনি লিখলেন বাই, ওতে অবজেক্ট লাগবে, তাহলে হিয়ের অবজেক্ট কি আছে, হিয়ের অবজেক্ট হলো হিম, শেষ। পরবর্তীতে দেখেন, লেট মি ডু দ্য ওয়ার্ক, এই বাক্যটায় আপনি মনে করবেন যে লেট মি এটা নাই, লেট মি নাই, তাহলে কি আছে, ডু দ্য ওয়ার্ক,
এই ইম্পারেটিভটাকে আপনাকে করতে হবে। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে আপনারা কী দিয়ে শুরু করেন? আপনারা শুরু করেন লেট দিয়ে। তাহলে আমি লিখলাম লেট। লেটের পরে কী লাগবে? অবজেক্ট। তাহলে এখানে দ্য ওয়ার্ক, অবজেক্ট কী লিখলেন? লেট দ্য ওয়ার্ক। এখন ইম্পারেটিভ সেন্টেন্স হইলেই আপনি সাবজেক্ট লিখলেন, বি ভার্ব লিখলেন, এখন লাগবে কি? এই বি ভার্ব লিখতে হবে। এখন আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স হইলে এই বি ভার্বটা কী লাগে? বি ভার্বটা হয় হচ্ছে বি। তাহলে লেট দ্য ওয়ার্ক বি। এখন কি লাগবে? ভি3। ভি3 কোনটা? এই যে ডু এর ভি3 কি আছে? ডান। এখন দেখেন আপনি লেটটাও লিখলেন, ডুটাও লিখলেন, দ্য ওয়ার্কও লিখলেন, বাকি থাকো কোনটা? বাকি থাকে হচ্ছে এই মিটা আপনি বাইয়ের পরে রেখে দিবেন। অর্থাৎ লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সে এই যে অবজেক্টটা থাকে, লেটের পরে যে অবজেক্ট থাকে, ওই অবজেক্টটা সবসময় বাইয়ের পরে লিখবেন। সরাসরি ওই অবজেক্টটা আপনি বাইয়ের পরে লিখবেন, বাইয়ের পরে। এখানে মি থাকুক, হিম থাকুক, হার থাকুক, দেম থাকুক, যেটাই থাকুক না কেন আপনি ওটাকে সবসময় বাইরের পরে রাখবেন। পরবর্তীতে আরেকটি সেন্টেন্স দেখেন, আই মে হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। এই সেন্টেন্সটাই দেখেন, আপনারা প্রথমে কি লিখবেন? আমাদের যে সাবভাবন নিয়মেই করব, আই মে হেল্প ইউ। বাকির প্রথমে কি লিখব? ইউ। তাহলে এখানে ইউ মে আছে, মেটা কি? অক্সিলারি ভার্ব। দেখেন সাবজেক্ট লিখলাম, এতে অক্সিলারি ভার্ব। এ বাকি কিন্তু এটা অক্সিলারি ভার্ব। কেন অক্সিলারি ভার্ব? এই সাবজেক্ট এবং ভার্ব দুইটার মাঝখানে যেটা থাকে এটাকে বলে অক্সিলারি ভার্ব। তাহলে ইউ এর পরে সরাসরি লিখলেন মে। এখন মে এটা মডাল অক্সিলারি ভার্ব। মেটা হচ্ছে যে মডাল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, মডাল অক্সিলারি ভার্বের পরে বি ভার্ব কি বসে? বি বসে। তাহলে দেখেন এই বি আছে, বিতে বি ভার্ব, তাহলে এখানে মেয়ের পরে কি লিখবেন? বি। এখন ভিতে হচ্ছে কি লাগবে? ভি3। তাহলে এই হেল্পের ভি3 কি? হেল্পের ভি3 হেল্প। এখন এতে অতিরিক্ত অংশ দেখেন, এই অবজেক্টের পরে কি ডাবল অবজেক্ট আছে? ডাবল অবজেক্ট থাকলে এটা অতিরিক্ত অংশ, যেহেতু ডাবল অবজেক্ট নাই এটা বাদ। আর এই বিতে কী হবে? বাই। আর ওতে অবজেক্ট, তাহলে আয়ের অবজেক্ট কি? মি। তাহলে ইউ মে বি হেল্প বাই মি, সঠিক উত্তর। পরবর্তীতে আরেকটা সেন্টেন্স দেখেন, আই স হিম গো, আমি তাকে যেতে দেখি। এখন এই বাক্যে অবজেক্টকে গো, আপনি কি লিখলেন? সাবজেক্ট লিখবেন। তাহলে এই হিমটার সাবজেক্ট কি? হিমের সাবজেক্ট হি। এখন এখানে লাগবে এতে অক্সিলারি ভার্ব। এখন এই যে এতে অক্সিলারি ভার্ব, এখন এই বাক্যে কি অক্সিলারি ভার্ব আছে? এটা সাবজেক্ট, এটা ভার্ব, মাঝখানে তো কিছুই নাই, তাহলে অক্সিলারি ভার্ব নাই। এখন লাগবে বি ভার্ব। এই যে ভার্বটা এটা আছে ভি2 ফর্মেটে আছে, ভি2। তাহলে ভি2 হলে কী হবে? অযত বয়ার। তাহলে হির পরে কী লিখবো? হির পরে অস। এরপরে সরাসরি কী লাগবে? দেখেন ভার্ব কোনটা হবে? ভি3। তাহলে ছয়ের ভি3 কি? সিন। এরপরে দেখেন সিন লিখলেন। এখন আমি এই যে এতে অতিরিক্ত অংশ তাহলে গো লিখতে পারতাম, বাট দুইটা ভার পাশাপাশি বসলে আপনি এখানে টু দিবেন, টু প্লাস শেষের ভারটা লিখবেন, তাই সেটা যে ভার্বই হোক। তাহলে এটা দুইটা ভার পাশাপাশি বসলে আপনি কী দিলেন? টু প্লাস গো। এরপরে বাই, সূত্র এই যে বাই অনুযায়ী অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কি আছে? সাবজেক্টের অবজেক্ট আই, তাহলে আয়ের অবজেক্ট কি? মি। শেষ। তাহলে হি ওয়াজ সিন টু গো বাই মি, এটা হচ্ছে সঠিক উত্তর। অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় 60 মুদ্রা অক্ষরে কম্পিউটার অপারেটর পদের 2019-এর কোশ্চেন দেখেন, হি ডিড নট ব্রেক দ্য গ্লাস। এই যে 5টা কোশ্চেন আছে, এই 5টি কোশ্চেন আমরা ইনশাল্লাহ সলভ করব। আমাদের নিয়মটা কিন্তু একটাই, নিয়মটার নাম হচ্ছে সাব ভাবো। এই নিয়মের আলোকে আমরা সলভ করব। আমরা একটা সেন্টেন্স দেখছি, দ্য বয় ডিড নট ব্রেক দ্য গ্লাস। দেখেন এই ডিড নট শব্দটা থাকার জন্য আমরা জানি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্বটার নাম কি? ডিড। তাহলে আমরা বাক্যের প্রথমে কি লিখব? সাবজেক্ট লিখব, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করব। এখানে কি লিখব? দ্য গ্লাস। এখন দেখেন ডু নট, ডাজ নট, আমরা লিখলাম সাবজেক্ট, এরপরে আমি তো লিখছিলাম অক্সিলারি ভার্ব বসবে, বাট ডু নট, ডিড নট এবং ডাজ নট যদি অক্সিলারি ভার্ব হিসাবে কোনো সেন্টেন্সে বসে, ওইটার এখানে ব্যবহার করা যাবে না। আপনাকে মূলত ধরতে হবে ডু নট আর ডাজ নট যদি থাকে তাহলে বুঝতে হবে এটা ছিল ভি1, বাট ডিড নট থাকলে আপনাকে বুঝতে হবে এটা ভি2 ছিল। এখন আমরা জানি ভি2-র অক্সিলারি ভার্বটা কি? ভি2-র অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ এবং ওয়ার। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যদি দেখেন যে কোথাও ভার্ব আছে ভি2, এখন আপনি এখানে যে বি বসাইতে হবে, বি ভার্ব বসাইতে হবে, তাহলে আপনি কি বসাবেন? অযত বয়ার, দা গ্লাসের পরে কি বসবে? ওয়াজ। এখন এখানে যেহেতু নট ছিল, আপনি ওয়াজের পরে একটা নট দিয়ে দিবেন, শেষ। তাহলে এখানে সেন্টেন্সটা নেগেটিভ ছিল, আপনি নেগেটিভ করে দিলেন প্যাসিভে। তাহলে দ্য গ্লাস ওয়াজ নট, আপনি সাবজেক্ট লিখলেন, ভার্ব লিখলেন বি ভার্ব, এখন লাগবে মূল ভার্ব।
এখন ব্রেকের ভিতরে কি, এই যে ভিতে ভার্ব, ব্রেকের ভিতরে কি, ব্রোকেন লিখলেন। এরপরে কি লাগবে, অতিরিক্ত অংশ। দেখেন এই গ্লাসের পরে কি একটা কিছু আছে, ইন দ্য ইভিনিং এরকম কিছু নাই, ইন দ্য মর্নিং এরকম তো কিছু নাই। তাহলে সেকেন্ড অবজেক্ট যদি থাকে, এটাকে ভালোবেসে আমি নাম দিয়েছি এই অ্যাডিশনাল পার্ট, কিন্তু সেকেন্ড অবজেক্ট নাই, তাহলে বাদ। এখন বিতে কী হবে, বাই। তাহলে আপনি এরপরে একটা বাই দেন। এখন কি লাগবে, অবজেক্ট কোনটা, সাবজেক্টের অবজেক্ট। তাহলে এখানে কি হবে, দ্য বয়। পরবর্তী সেন্টেন্সটা দেখেন, আই ওয়াজ গিভেন এ বুক বাই মিস্টার রহমান। এখন এটা আছে সম্পূর্ণ প্যাসিভ ফর্মে, তাহলে আপনি অ্যাক্টিভ করার সময় বাইটাকে কেটে দিবেন, ওয়াজটাকে কেটে দিবেন। আর ওয়াজ থাকার জন্য এইটা কী ছিল, ভি2 ছিল। শেষ। কী লিখবেন তাহলে, মিস্টার রহমান, বাক্যের প্রথমে কী লিখবেন, মিস্টার রহমান। এখন মিস্টার রহমান লিখলেন। এখন কী ছিল, ভি2। তাহলে গিভেন যেটা, এটার ভি2 কি, গিভেন। তাহলে ভি2 লিখলেন কি, মিস্টার রহমান গেভ এ বুক। মিস্টার রহমান গেভ, আপনি সবসময় দেখেন এ বুক একটা অবজেক্ট আছে, আবার আয় একটা অবজেক্ট আছে। একটা এ বুক হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, আয় হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। আপনি মূল ভার্বের পরে সবসময় ব্যক্তিবাচক অবজেক্ট রাখবেন। তাহলে কি লিখবেন, মি ব্যক্তিবাচক অবজেক্ট, এরপরে দিবেন বস্তুবাচক অবজেক্ট, এ বুক। শেষ। এরপরে দেখেন, দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। সবসময় মনে রাখবেন এই হিমটাও যে প্রেসিডেন্টও সে, অর্থাৎ হিম বলতে এই প্রেসিডেন্টকে বোঝায়, আবার প্রেসিডেন্ট বলতে হিমটাকে বোঝায়। এটাকে বলে কমপ্লিমেন্টারি অবজেক্ট। এই কমপ্লিমেন্টারি অবজেক্ট অর্থাৎ এই যে প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট কখনো সাবজেক্ট হইতে পারে না। হ্যাঁ, দে ইলেক্টেড হিম মেম্বার, এমপি, চেয়ারম্যান। ওই মেম্বার, এমপি, চেয়ারম্যান এগুলোরে বলে হচ্ছে উপাধিসূচক শব্দ। এই যে উপাধিসূচক শব্দ, এই উপাধিসূচক শব্দ কোনো সেন্টেন্সের কখনো সাবজেক্ট হবে না। আমি যদি বলি যে আই কল্ড হার জানু, আমি তাকে জানু বলে ডাকি, এখানে জানু ও জানুও যে, হারও সে, অর্থাৎ সে এবং জানু সেম, তাহলে ওই জানু কখনো সাবজেক্ট হইতে পারবে না। তাহলে এখানে সাবজেক্ট হবে কি, হিমের সাবজেক্ট কি, হি। এখন দেখেন এটা সরাসরি কি আছে, ভি2 আছে। ভি2 থাকার জন্য কি হবে আমরা জানি। এখন আপনি সাবজেক্ট লিখলেন, দেখেন আপনি সরাসরি কি লিখলেন, সাবজেক্ট লিখলেন। সাবজেক্ট লেখার পরে কি লাগবে, একটা অক্সিলারি ভার্ব। এখন এই বাক্যে কি অক্সিলারি ভার্ব আছে, এই বাক্যে দেখেন কোনো রকমের অক্সিলারি ভার্ব নাই, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে এখন বি ভার্ব লাগবে। এখন এখানে ভি2 থাকার জন্য বি ভার্ব কি আসবে, ওয়াজ অথবা ওয়ার। তাহলে হির পরে কি হয়, হির পরে হয় ওয়াজ। এখন কি লাগবে, এই যে ভার্ব, বিতে কি আছে, ভার্ব অর্থাৎ ভি3। তাহলে ইলেক্টেডের ভি3 ইলেক্টেড। তারপরে অতিরিক্ত অংশ। এই বাক্যে অতিরিক্ত অংশ বলতে দেখেন দুইটা অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট কি বলে অতিরিক্ত অংশ। এখানে হিম একটা অবজেক্ট, প্রেসিডেন্ট একটা অবজেক্ট। তাহলে এই প্রেসিডেন্টটাকে এখানে লিখবেন, প্রেসিডেন্ট। এরপরে কি লাগবে দেখেন, বাই লাগবে, বাই লেখেন। এখন অবজেক্ট বলতে সাবজেক্টের অবজেক্ট। তাহলে এখানে কি আছে, দে এর অবজেক্টটা কী হবে, দেম। দে এর অবজেক্ট সরাসরি দেম। শেষ। এরপরে সেন্টেন্স দেখেন, হানি টেস্টেড সুইট। আমি বলছিলাম এই ধরনের সেন্টেন্স আপনি হোয়েন ইট ইজ দিয়েও করতে পারবেন, আবার আমার যে ফর্মুলা এই অনুযায়ী করতে পারবেন। যদি আমার ফর্মুলা অনুযায়ী করেন তাহলে কি হবে, দেখেন এই যে হানি টেস্টেড সুইট, এই সুইট কখনো সাবজেক্ট হতে পারবে না এবং এর আগে বাই বলবে না। কারণ কি, এটাকে বলে এই যে কসি প্যাসিভ সেন্টেন্স। কেন, নিজের কাজ নিজে করতে পারে না, সেটাকে বলে কসি প্যাসিভ সেন্টেন্স। দেখেন হানি মধু মিষ্টি অনুভূত হয়, মধু কি নিজের স্বাদ নিজে নেয় না, অন্য কেউ নেয়। অন্য কেউ যেহেতু নেয়, তাহলে এটা কখনো, এই মিষ্টি কখনো সাবজেক্ট হইতে পারবে না। তাহলে সাবজেক্ট কী হবে, এই হানি সাবজেক্ট লিখলাম। টেস্টেড, এটা ভি1 না ভি2, এটা ভি1। তাহলে মধু হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন কখনো গণনা করা যায় না। আর যেটা গণনা করা যায় না তারপরে ভার্ব হয় সিঙ্গুলার। তাহলে ইজ, কেন ইজ দিলাম, ভি1 আছে বলে ইজ, আর ভি2 হইলে কি হতো, ওয়াজ। এখন কি লাগবে, ভি3। আপনি সাবজেক্ট দিলেন, অক্সিলারি ভার্ব এই বাক্যে নাই, বাদ। বি ভার্ব দিলেন ইজ। এখন কি লাগবে, ভি3, এই যে ভার্ব কী হবে, টেস্টেড আর সুইট। এখন আপনারা বলতে পারেন বাই দিলেন না, এই যে কসি প্যাসিভ সেন্টেন্স, আমি আবারও বলি কসি প্যাসিভ সেন্টেন্সের আগে বাই বলবে না, এটা একটা নিয়ম। পরবর্তী সেন্টেন্সটা দেখেন, কোশ্চেনটা সলভ করছে কিন্তু আমরা অর্থ মন্ত্রণালয়েরই। দেখেন, হি হ্যাজ ডান এ গ্রেট মিস্টেক। এই বাক্যের সাবজেক্টটা কী লিখবেন, আমরা তো জানি আমাদের যে একটাই সার্বজনীন নিয়ম, আমার তৈরি করা নিয়ম, সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এই বাক্যের সাবজেক্ট কী আছে দেখেন, এই যে সাবজেক্ট কী লাগবে, সাবজেক্ট হচ্ছে এ গ্রেট মিস্টেক। তাহলে আপনি লিখলেন এ গ্রেট
মিস্টেক, এ গ্রেট মিস্টেক লিখলেন। এরপরে কি লিখতে হবে? সাবজেক্ট লিখলেন, এখন অক্সিলারি ভার্ব। এবার অক্সিলারি ভার্ব কি আছে? হ্যাজ। দেখেন এটা সাবজেক্ট, এটা V3। আমরা তো অবজেক্টকে বারবার সাবজেক্ট বলছি, এখানে এই সাবজেক্ট বলতে অবজেক্টকে সাবজেক্টের কথা বলা হচ্ছে। তাহলে এ গ্রেট মিস্টেক লিখলেন। এখন এখানে হ্যাজ আছে, হ্যাজ দিয়ে দেন অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব হলো। এখন লাগবে বিতে বি ভার্ব। বি ভার্ব কি আছে? এই হ্যাভ হ্যাজ প্লাস V3 থাকলে বি ভার্ব বসা হচ্ছে বিন। হ্যাভ হ্যাজ প্লাস V3 থাকলে বি ভার্ব বিন। এরপরে কি লাগবে? V3। তাহলে এখানে V3 কি আছে? ডান। ডানটা লিখলেন, ডান। এরপরে কি আসবে দেখেন, এরপরে হচ্ছে অতিরিক্ত অংশ। দেখেন এই গ্রেট মিস্টেকের এটা হচ্ছে অবজেক্ট, এখানে কি সেকেন্ড কোনো অবজেক্ট আছে? সেকেন্ড অবজেক্ট নাই, তাহলে এতে অতিরিক্ত অংশও নাই। আবার এখানে বিতে কি আছে? বাই লিখলেন। তারপরে কি লাগবে? ওতে অবজেক্ট, অর্থাৎ হি এর অবজেক্টিভ ফর্ম। হি এর অবজেক্টিভ ফর্মটা কি? হিম। হি এর অবজেক্টিভ ফর্মটা হিম। আমরা আমাদের সেকেন্ড পার্টে আমরা 6 নম্বর থেকে কোশ্চেন সলভ করব। 6 নম্বর দেখেন, মোহাম্মদ নোস হিম হানি টেস্টেড সুইট, একটু আগেও করলাম হানি টেস্টেড সুইট। দেখেন কোশ্চেন কিন্তু কমন পড়ে। দ্য ইলেক্টেড মি সেক্রেটারি অফ দ্য ক্লাব। দেখেন এখানে ইলেক্টেড মি একটু আগেও কিন্তু আমরা করলাম ইলেক্টেড রিলেটেড একটি সেন্টেন্স। দ্য ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, একই রকমের সেন্টেন্স দেখেন বারবার কমন পড়ে। এখন মাই পকেট হ্যাজ বিন পিকড, আর ওই যে মাই পকেট হ্যাজ বিন স্টোলেন, দুইটা সেন্টেন্স সেম। আমরা এই সেন্টেন্সগুলো করব টোটালি এরকম। আমরা দেখেন কতগুলো কোশ্চেন, আপনারা দেখলে বুঝবেন, আপনারা যারা পরীক্ষা দেন আপনারা জানেন এই কোশ্চেনগুলো আসলে কোন কোশ্চেন আমি সলভ করাচ্ছি। রিটেন কোশ্চেন, এটা আপনাদেরকে আসলে বলার মতো কিছুই নাই। আমি এই বইয়ের প্রত্যেকটা কোশ্চেনই এইভাবে বুঝিয়ে সলভ করাবো। পাশাপাশি এই বইয়ের পাশাপাশি এমসিকিউ যে পার্টগুলো আছে সেগুলো আমি সলভ করাবো, বাট আমি চাচ্ছি আগে আপনাদের লিখিত প্রস্তুতিটা কমপ্লিট করাইতে, আপনাদের রিটেন প্রস্তুতিটা কমপ্লিট করাইতে। কারণ আমার যে প্রতিষ্ঠানটা আছে, যে প্রতিষ্ঠানের আমি ইংরেজির শিক্ষক, সেই প্রতিষ্ঠানের স্টুডেন্টরা অনেকেই অনেক সময় আমার ক্লাস মিস করে। তারা যাতে পরবর্তীতে আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে, তার জন্য এই ভিডিওটি তৈরি করা। এবং আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।